নবীজি হযরতে আনসর মাথা মুবারক রে তান রান মুবারকের উপরে তুলিয়া রাখছেন আর রান মুবারকের উপরে তুলিয়া রাখিয়া এই কাপড়টা সামান্য সরাইছেন চেহারা তাকিয়া আর আল্লাহর রাসূলের জরজরাইয়া চকুর পানি ছাড়া আরম্ভ করেন আল্লাহর রাসূলে খান্দন আরম্ভ করেন আনসরের চেহারা বায় সাইন আর রহমাতুল লিল আলামিনের চকুর পানি ছাড়েন আনসরের চেহারা বায় সাইন রহমাতুল লিল আলামিনের চকুর পানি ছাড়েন কিছুক্ষণ যাইতে না যাইতে আল্লাহর রাসূলে মুস্কি হাসি দিলেন সুবহানাল্লাহ মুস্কি হাসি দেওয়ার কিছুক্ষণ যাইতে না যাইতে আল্লাহর রাসূলের চেহারা মুবারক ফিরাইলাই হযরতে উমরে কিন্তু সারা পর্যবেক্ষণ করলা যেমনে মুখ ফিরাইলিছেন আল্লাহর রাসূলে তখন হযরতে উমর কইন ইয়া রাসূলুল্লাহ বিষয় বুঝাইলাম না আপনি আনসর মাতারে আপনার রান মুবারকের উপরে তুলিয়া রাখলা আর আপনি খান্দিলা খেনে খান্দিলা রহমতুল্লিল আলামিন ফরমাইন উমর রে আনস আজকে ওহুদের ময়দানও এইভাবে শহীদ অবস্থায় থাকার কথা ছিল না আজকে তো সে তার বাসর রাত্রিতে খাটানোর কথা ছিল জমিনের বুকুর উপরে দিন রে বাকি রাখার জন্যে ইসলাম রে বাকি রাখার জন্যে কোরআন রে বাকি রাখার জন্যে বাসর রাত্রি ছাড়িয়া ময়দান আইছে আর অন্য আইয়া তার দরজায় শাহাদত নসিব হইছে আমার আনসর বাসর রাত্রির কথা ইয়াই দিছে আর জরজরাইয়া চকুর পানি ছাড়িয়ার কারণ হে আজকে খুশি করতো আসিল হে আজকে আমোদ করতো আসিল সে আজকে ফুর্তি করতো আসিল ইতা সপ্তাহ ফালাইয়া জমিনের বুকুর উপরে দিন রে বাকি রাখার জন্য অন্য আইছে এর কারণে আমার চকুর পানি ছুটি গেছে হযরতে উমরে দিকাইন ইয়া রাসূলুল্লাহ এর বাদে আপনি 80 লাখ নেই এর বাদে আপনি 80 লাখ নেই হায় রে হায় সাইয়্যিদুল মুরসালিন ফরমাইন ওমর আসিছি আমি এর কারণে আমি দেখি আসমান থেকে হুর খল্লামি আইছেন আমার আনসর ইস্তেকবাল করার জন্য এত সুন্দর সুন্দর হুর খল্লামি আইছেন আমার আনসর ইস্তেকবাল করার জন্য হায় হায় যেমনে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন আমরের বাড়িত আর গিয়াও তোমার দরজার খোলা লাড়িছেন ভিতর থেকে আওয়াজ আইছে মান যাকরাউল বাব মান যাকরাউল বাব মান যাকরাউল বাব কে দরজার খোলা লাড়ার বা কে দর ইবা নবী কইয়া দিছেন তুমি গিয়া কইও তোমার লগে বিয়া দিলাইতে আনস তো খুশিতে বাগ বলেতে আমিও তো দিন থেকে হই না ভাইয়ার না এখন রজুল মাঝখানো তোমার প্রস্তাবকারী আর রজুল মাঝখানো গোঠো ইনো তো আর বেড়া লাগার কোনো কথা নাই লেমনে গিয়া দরজার খোলা লাড়িছেন ভিতর থেকে আওয়াজ আইছে মান যাকরাউল বাব কে দরজার খোলা লাড়ো তখন তাই না কইছেন আনা আনস আমি আনস আমারে আল্লাহর রসুলে ফটাইছেন আপনার খেদমত হইতেও দরজা খুলছেন দরজা খুলিয়ালে হইন সালাম কালামের বাদে হইন আমারে নবী দিয়ে ফটাইছেন আপনার মেয়েরে আমার লগে বিয়া দিলাইতা আপনার মেয়েরে কি দাওরতা আমার লগে বিয়া দিলাইতা হযরতে আমরে হইন ই মাতি কান কিলা কিতা আমার যেমন ফুরা বুঝো পড়ে নাচ্চা নবীদের লগে পরামর্শ করিয়া যে তাহরি করমু ইকান হাসানা মিশা ফুরা যেমন কিরামি তাই দরজা লাগাই দিছেন পরে মাত্র দরজা লাগাইতে লাগাইতে ভিতর থেকে মেয়ে কিন্তু এটা সারাফুনের তার মেয়ে কিতা করে সারাফুনের দরজা লাগাইতে হয় ও আব্বু আপনি দরজা লাগাইলা বিষয় কিতা বলে তো বিষয় তো কোনটা বুঝিয়ে উঠতাম পারিয়ান না ও খালা বেগোড়া বেঠায় গু আইয়া হয় আমার মেয়ে তোমার থাল লগে বিয়া দিলাইতাম নবীজি হইয়া দিছো বলতে আপনি কিতা কইছো আমি কোনটা মাতিছি না জলদি দরজা খুললো বেটা যার গিয়ে কিংবা নবীর খেদমত তুমি তার যাইবার আগে যাও আর আগে গিয়া তুমি আগে খো বলেতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেন ফাটাইছিলে আমিও রাজি আমার মেয়েও রাজি আল্লাহ নো আপনি বেজ্জত হইবা আল্লাহ আপনার বিরুদ্ধে ওহী নাযিল করে দিবা সুবহানাল্লাহ হায় রে হায় ও তো গেছেন যেমনি আর গিয়াও তোমার হ্যাঁ হযরতে আমরে কইন আল্লাহর রাসূল এদিকে আনাস গিয়াও হাজির আনাসে হইতে না হইতে গিয়া আমর হাজির বলেতে আপনি ফাটাইছিলে আল্লাহর রাসূল আমিও লাখান দুয়ার রাজাই ইসলাম আমার মেয়েও লাখান ফাটাই দিছেন এখন আমিও রাজি আমার মেয়েও রাজি আমিও রাজি আমার মেয়েও রাজি আমরা অনেক ক্ষেত্রে মেয়ে সন্তানরে বিয়া দেই তারার মতর বিলকুল উল্টা না তারার মতো আপনি যাচাই করতা তারার মতো আপনি এমন এক জায়গা চাপাইয়া বিয়া দিরা মেয়ের মোটেও যা পছন্দ না এমত অবস্থায় এই সংসারের সহজে সুন্দরতা আইতো না এর কারণে তারারেও আপনি কিছু একজোড়া সুযোগ দিতা এর অর্থ আবার আমভাবে তারার উপরে ছাড়িয়া দিতা না কারণ তারা হইলা না খিসাতুল আকল তারা হইলা কিতা না খিসাতুল আকল শুল্লোয়ারা তুই তারার উপরে ছাড়িয়া দিলাও তে কোন ভাই বেড়া লাগাই দিত ফারে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে তোমার আইছেন হেদিকে হযরতে আমর আইয়া কইছেন আমর আওয়ার বাদে হযরতে আনাস তো সামনে আর নবীদের সামনে যখন আমরে কইতরা ও আল্লাহর রাসূল আমিও রাজি আমার মেয়েও রাজি এখন বাদবাকি আনুষ্ঠানিকতা আপনি সম্পন্ন করার ব্যবস্থা করুন আল্লাহর রাসূল কইন ও আনাস
বিয়ার তো তারিখ দিলা ইয়ার, এখন কইনা বেটি আনতায় কিছু তো তোমার খাই খরচ লাগবো, হাড়ি উড়ি দিতায় না নি, কইনা বেটিরে কুন্তা দিতায় না নি। আনস যখন আল্লাহর রসুল আমার নিয়ে একটা খাও নাই, আমার কিতা নাই, একটা খাও নাই। এখন বিয়ার অনুষ্ঠান আর এখানে ফুক না, এটা তো এখানে বেমুনাসিব, ঠিক না বেঠিক? ইয়া আল্লাহ, হায় রে হায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল এখন ইযহাব ইলা আলিয়িন ওয়া আবিদ দারদা ওয়া উসমান, ইযহাব ইলা আলিয়িন ওয়া আবিদ দারদা ওয়া উসমান। ও আনাস, তুমি আলীর কাছে যাও, তুমি আবু দারদার কাছে যাও, তুমি উসমানের কাছে যাও, আর গিয়া কইবা আমি নবী কইয়া দিছি তোমারে তাইন কিছু খরচ দিতা, আর পরবর্তীতে খামখাজ করিয়া তারার খরচ ঋণ করি পরিশোধ করি লইবা। তুমি দাও আলীর কাছে, তুমি দাও আবু দারদার কাছে, তুমি দাও উসমানের কাছে। হযরত আনাস খুশিতে গেছেন, কই নবীদের কথা কইমু হযরত আলী রে, আবু দারদা রে, আর কইমু হযরত উসমান রে, এইটাই নিকান কোনো ফিরাইয়া দিবা নি, এইটাই তো যা ফারন দিয়া দিবা, আর বাদে আমি মাথার গাম ফাও ফালাইয়া শ্রম দিয়া টানটানোর গুণ পরিশোধ করমু, উপস্থিত তো আমি অনুষ্ঠানটা করে লিতাম পারবো। ও যেমনে গেছেন হজরতে আলী আর হজরতে আবু দারদা উসমানের কাছে, হজরতে আলিয়া দিছেন 200 টাকা, হজরতে আবু দারদায় দিছেন 200 টাকা, হজরতে উসমানে দিছেন 200 টাকা, মোট হইছে 600 টাকা লইয়া আবার বাদে আল্লাহ রাসূল কইন এখন যাও তুমি খরচ করো গিয়া। সুবহানাল্লাহ, হায় রে হায়। আমরার বিয়াইতারে ভাই ওলা কঠিন হইছে এখন, এখানে দুইও ফক্কর আলাপ আলোচনা করিয়া ডে টু ঠিক করিয়া যে সময় বিয়াই দুইজন দুই ভাই যাইতা কি, ও সময় তোমার দামদর বাফে কইনার বাফরে কইলে বিয়া হিসাব, কইনার বাফে দিকাইন দামদর বাফরে বললে বিয়া হিসাব, তারিখ তো হলতা ঠিক হয়ে গেছে, তোরা একটা আইডিয়া দিলে ভালো হইল নে, আমি তো তোরা খেদমত করতাম বলা নাইনি কইনা। এই সময় দামদর বাপ ডাকাইতে উঠিয়া কয়ে রে আমার নুকুরো গাটটা বড় মতলব কিতা বেশ যাইতো, মাতো না। ও ভাই, এটা এমন পরিবর্তন আইছে এই সিস্টেমটা, অনুষ্ঠান হইতো জামাইর বাড়ি, কিন্তু এখন জামাইর বাড়ি অলিমা করা এটা লুপ পাইয়া কইনার বাড়ি তোমার বড় করে খাওয়ার অনুষ্ঠান, এটা একেবারে আম হয়ে গেছে, আর এটা আমাদের জন্য মুসিবত হইয়া দাঁড়াইছে, ঠিক না ঠিক? আর আরো একটা জিনিস আমরার মাঝে এখন নতুন ভাবে এমন ভাবে আসন ফাতিয়া বর, এটাও কিন্তু কোরআন হাদিসের কোনোখানো নাই। এটা হইল একজন মানুষ মারা গেছেন, যে বাড়িতে মারা গেছেন এই বাড়িতে এবলা গরু সিন্নি লাগে, মাতো না দাফন খাবন করিয়া কইলা আমরা তোরা খানার ব্যবস্থা করছি আপনাকে খাইয়া যাইতানি, আর ফেটুকে গুরু আসেন না খাইয়ার লোক ছাড়ই না। আসলে তো এদিন এই বাড়ির রান্না বান্নারও ব্যবস্থা থাকতো না, গরু সিন্নি তো দূরের কথা। এখন কিন্তু মুরুকা নিয়া আগে তোমার আখনি বানাও, ই আরো জমজমাট তোমার ব্যবস্থা লাগি যায়। কোরআন হাদিসের কোথাও নাই যে মরার বাড়ি এই দিন তুমি তাই খাইতাই, কোরআন হাদিসের কোথাও নাই। দোস্তগোলার বুজুর্গ হল ইটাই আইয়া বর্তমানে আমরার মাঝে এমন আসর জুড়িছে, কেউ মারা গেলে এই বাড়িতে কিছু খানির ব্যবস্থা করতে হয়, ঠিক না ঠিক? এক তো তারার বাপ মারা গেছেন আর নাই, বাই মারা গেছেন আর নাই, মা মারা গেছেন, তারা চিন্তিত। এখন এটার উপরে আরো একটা বুঝা বলে আর না হইলে খাসিয়ে গুজব করো, আর না হইলে মুরুখ তোমার 20টা আনো, 100টা আনো, বাবুরসি আনো, আর ডেগ আনো, আর অন্য রান্দাও, আর রান্দানির বাদে জানাজার বাদে এইটাইয়া খাইতা, এই ব্যবস্থা করো। ও ভাই, এটার নতুন একটা বুঝা আমরার উপরে একটা বিষয়, ঠিক না ঠিক? আজ তাকি কোনো ব্যক্তি মারা গেলে তার বাড়িতে এই জাত অনুষ্ঠান খাইতাম নাই, কজন আছে আব্দুল আমারি সাইড? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমরা রে আপনার হাবিবর তরিকার উপরে পরিচালিত হইবার আপনি মাহবুদের তৌফিক দেখলে আমিন হই। আইজ তাকি কেউ যদি ইলা অনুষ্ঠান করে তার বাড়িতে খাইতাম না, রাজি আছি তো ইনশাআল্লাহ? বরঞ্চ এই সময়ে তার বাড়িতে আমরা খানি দিয়া সহযোগিতা করতাম, বলে তারা চিন্তিত, তারা পরিশান, রান্দিত কিলা, খাইতো কিলা, ব্যবস্থা করতো কিলা। আমার বাড়ি আমি প্রতিবেশী, আমি তার কুটুম, আমি তার বাড়িতে রান্দিয়া নিয়ে দিতাম। ওল্লা খান ওইথ এটার বিপরীত এখন উল্টা হয়ে যার। আল্লাহ আমরা নিতার তাকি বারো যাইবার তৌফিক দেখো আমিন। মাহতারাম হাজিরিন একরাম, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন টাকা পাইলিছেন 600। এখন বিয়ার খরচ করতা 600 টাকা, হি দমানার 600 টাকা, এখন কত লাখ টাকা বুধ হইতরানি গিয়াও খরচ করছেন বাজার তাকিয়া, যেটা লইবার সকলতা লইয়া খালি মদিনাত আইসইন। মদিনার শহর আইয়া হামাইতেও শুনইন উহুদর ময়দানত জিহাদর ডঙ্কা বাজি গেছে, হোক সুবহানাল্লাহ। চতুর্দিকে আওয়াজ ছড়াইয়া পড়ে, এ মুসলমানের দল,
বেঈমান কাফিরদের মোকাবেলায় তোমরা এগিয়ে আসো, তোমরা এগিয়ে আসো, জমিনের বুকের উপরে দিন রে বাকি রাখার জন্য এগিয়ে আসো, কোরআন রে বাকি রাখার জন্য এগিয়ে আসো, আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার্থে এগিয়ে আসো। এই আওয়াজ যেমনে শুনছেন হযরতে আনাস কইন আমি বিয়ার খরচ লইয়া আইছি আর এদিকে ডঙ্কা বাজি গেছে জাহাদর, ডঙ্কা বাজি গেছে আলাই কলিমাতুল্লাহ। না না হইতে পারে না, হইতে কিভাবে দিন বাকি রাখা যায় এই ফিকির করতাম হইব, ঠিক না বে ঠিক? তাই সব দোকানে দোকানে গেছইন আর গিয়া যে দোকান থাকি যেটা লইছইন ও দোকানের ওটা ফিরাইয়া দিয়া টেকাও লই আইছো। আর টেকা লইয়া আইয়া গেছেন বাজারও আর গিয়া যে মার্কেটও যে গল্লিত গুড়া বিকে ও গল্লিত গিয়ে একটা তেজি গুড়া লইছেন। কেজি গুড়া লইয়া এরপরে গেছেন যে গল্লিত যুদ্ধর অস্ত্র বিকে ও গল্লিত গিয়াও অস্ত্র লইছেন তরবারি আর গুড়া লইছেন আর খাল্লা খাফড় লইছেন লগে এক টুকরা আর অহদর দিকে রওনা দিছেন। হুকা সুবহান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর তাকি বিচক্ষণ আলী, বিচক্ষণ হযরতে আলী দূর তাকি দেখছেন দেখি এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একজন মানুষ দেখি তেজি গুড়া লইয়া আমরার দিকে আগাইয়া। ও আল্লাহর রাসূল জানি না উনি খে, ওনার সম্পর্কে কোনো পরিচিতি আমার কাছে নাই। ও আল্লাহর রাসূল কিতা করা যায়? রহমতুল লিল আলামিনে ফরমাইন আলী রে আইতে দেও, যদি আমাদের দলভুক্ত হয়ে থাকে তাহলে তো আমাদের মধ্যে চলে আসবে, আর যদি বিরোধী দলের হয়ে থাকে তাহলে তো তোমরা সব সজাগ আছো। এমত অবস্থায় হযরতে আলী হইন দেখি না 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 হযরতে আনাস ইয়া মুসলমানের দলভুক্ত হয়ে গেছো। মুসলমানের দলভুক্ত হইয়া শেষ নাই, এক পর্যায়ে জিহাদ আরম্ভ হইছে, সাহাবায়ে কেরাম এক পর্যায়ে পরাজিত হয়ে গেছেন। হায় হায় উহুদের ময়দান যেনতেন তশরিফ নিছেন, আল্লাহর রাসূলের দান্দান মুবারক যে টিলার উপরে শহীদ হইছি, আল্লাহর রাসূলের মাথা মুবারকের উপরে লোহার টুকরা ঢুকছি, ইটা দেখার বাদে রে ভাই আল্লাহর বন্দার বান্দি হাসারর যদি রাসূলের আশিক হইয়া থাকে ইশকের আগুন জ্বলিয়া উঠে, ঠিক না বেটি? হায় হায় যেমনে তোমার হ্যাঁ মুসলমান হল পরাজিত হইছেন, পরবর্তী পর্যায়ে বিজয়ী হইছেন, এখন যারা শহীদ হইছেন এরার লাশ দাফন করার ব্যবস্থা চলে, যারা জখমি হইছেন তারার চিকিৎসার ব্যবস্থা চলে, যারা জখমি হইয়া মদিনা মুনওয়ারাত তশরিফ আনছেন পরবর্তীতে তারা ইন্তেকাল করছেন, এরার কবর হইল জান্নাতুল বকির। আপনি জান্নাতুল বকির মেইন গেটে দিয়ে হামাইয়া মাদর রাস্তা বাই যখন আটিবার সামনে গিয়েও আতর বাম সাইডে যে কবর হয় একটা আছে, উহুদের ময়দানে যেনতেন জখমি হইয়া আসলা এনতানোর কবর হইলইনো দোস্ত হল আর বুজুর্গ হল। আর যারা শহীদ হয়ে গেছলা এরার কবর হইল উহুদের ময়দানে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদান। যেমনে তোমার যারা শহীদ হয়ে গেছেন এরার লাশ দাফন করার ব্যবস্থা চলের, প্রক্রিয়া চলের, ওই সময় ময়দানের মাঝখানে হামাইয়া হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেয়াল চিনই না, আল্লাহর রাসূল খান্দাত আইছেন, খান্দাতাইয়া দেখুন ই তো আমার আনাস। নবীজি হযরতে আনাসর মাথা মুবারক রে তান রান মুবারকের উপরে তুলিয়া রাখছেন। সুবহানাল্লাহ। আর রান মুবারকের উপরে তুলিয়া রাখিয়া এই খাফরটা সামান্য সরাইছেন চেহারা তাকিয়া, আর আল্লাহর রসুলের জরজরাইয়া চকুর ফানি ছাড়া আরম্ভ করেন, আল্লাহর রসুলে খান্দন আরম্ভ করেন, আনাসরের চেহারা বায় সাইন আর রহমতুল লিল আলামিনের চকুর ফানি ছাড়েন, আনাসরের চেহারা বায় সাইন রহমতুল লিল আলামিনের চকুর ফানি ছাড়েন। কিছুক্ষণ যাইতে না যাইতে আল্লাহর রসুলে মুস্কি আসি দিলেন। সুবহানাল্লাহ। মুস্কি আসি দেওয়ার কিছুক্ষণ যাইতে না যাইতে আল্লাহর রসুলের চেহারা মুবারক ফিরাইলাই। হযরতে উমরে কিন্তু সারা পর্যবেক্ষণ করলা, সারা পর্যবেক্ষণ করলা, যেমনে মুখ ফিরাইলিছেন আল্লাহর রসুলে, তখন হযরতে উমর কইন ইয়া রাসূলুল্লাহ বিষয় বুঝাইলাম না, আপনি আনাসর মাতারে আপনার রান মুবারকের উপরে তুলিয়া রাখলা আর আপনি খান্দিলা, আপনি খান্দিলা, খেনে খান্দিলা? রহমতুল্লিল আলামিন ফরমাইন উমর রে আনাস আজকে উহুদের ময়দানও এইভাবে শহীদ অবস্থায় থাকার কথা ছিল না, আজকে তো সে তার বাসর রাত্রিতে খাটানোর কথা ছিল। জমিনের বুকুর উপরে দিন রে বাকি রাখার জন্যে, ইসলাম রে বাকি রাখার জন্যে, কোরআন রে বাকি রাখার জন্যে বাসর রাত্রি ছাড়িয়া ময়দান আইছে, আর অন্য আইয়া তার দরজায় শাহাদত নসিব হইছে। আমার আনাসর বাসর রাত্রির কথা ইয়াই দিছে আর জরজরাইয়া চকুর ফানি ছাড়িয়ার, কারণ হে আজকে খুশি করত আসিল, হে আজকে আমোদ করত আসিল, সে আজকে ফুর্তি করত আসিল, ইতা সপ্তাহ ফালাইয়া জমিনের বুকুর উপরে দিন রে বাকি রাখার জন্য অন্য আইছে, এর কারণে আমার চকুর ফানি ছুটি গেছে। হযরতে উমরে জিকাইন ইয়া রাসূলুল্লাহ এর বাদে আপনি 80 লাখে নেই, এর বাদে আপনি 80 লাখে নেই? হায় রে হায়। সাইয়্যিদুল মুরসালিন ফরমাইন ওমর 80 সিয়ামিয়ার কারণে আমি দেখি আসমান থেকে হুর খল্লামিয়া আইছেন আমার আনাসর ইস্তেকবাল করার জন্যে, এত সুন্দর সুন্দর হুর খল্লামিয়া আইছেন আমার আনাসর ইস্তেকবাল করার জন্যে। আমি তা দেখি আমার খুশি জাহির হয়ে গেছে।
বলে তে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাইলে আপনি পরবর্তীতে মুখ ফিরাই লীলা খেনে বলতে ও মোর মুখ ফিরাইছি আমি দেখি হুরখলে যে থাড়াউড়া আমার আনসরে লইয়া আরম্ভ করছেন আখতা এক হুরর পিন্ডলির অন্তাকে কাপড় সামান্য হরি গেছে এর কারণে আমি মুখ ফিরাইছি ও ভাই দিন বে জমিনের বকুর ফিরে বাকি রাখার জন্য কি পর্যন্ত কোরবানি হল দিছেন তারার কোরবানির বদৌলতে আজ 1450 বছর পরে আমরা ফাইলিছি ইসলাম ঠিক না বে ঠিক আমরা ফাইলিছি দিন ঠিক না বে ঠিক আমরা ফাইলিছি কোরআন ঠিক না বে ঠিক এই দিন কিয়ামত পর্যন্ত কাইমার দাইম থাকতো আমরা সবে চাইতো ইনশাআল্লাহ আমরা সবে চাইতো ইনশাআল্লাহ তাইলে আমরাও কিছু কোরবানি দিতাম হইব যদি কোরবানি দিতাম পারি তাহলে ভবিষ্যৎ প্রজন্ময় সত্যিকারের দিন পাইবা এই কোরবানি আমরা সব রাজি আছি তো ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ দোস্ত হল আর বুজুর্গ হল আমি কথা লম্বা করতাম না সময় আমার শেষের পথে এর কারণে হিম্মত করিয়া একজন ভাগ্যবান বন্দায় আত্মুর আমার অন্য হযরত শেখ মামরুখানী রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রতিষ্ঠিত এই বাগানের খেদমত করবার লাগিয়া আমি 10,000 টাকা দিয়া আমার নাম